এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে আজ বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকের কথা। এর আগেই বাড়তি এই শুল্কের ঘোষণা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়টি শুধু শুল্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাণিজ্যের বিষয় যার ফলাফল হচ্ছে শুল্ক। তাই এই সমস্যার সমাধানের সঙ্গে বাণিজ্য নীতি সহ অনেক বিষয় জড়িত। এরপর আছে আমার হাতে সমকাল। সমকাল শিরোনাম করেছে ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল, ভোগান্তিতে লাখো মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতে বাড়ি ঘরে হাঁটু থেকে কোমর পানি। শহর গ্রাম সব সড়কই পানির নিচে, তলিয়ে আছে ফসলি জমি, আমনের বীজতলা, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। মাত্র 1 বছরের ব্যবধানে আবারও ডুবল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। এরপর আমার হাতে আছে যুগান্তর। যুগান্তরের আজকের শিরোনাম বেঁচে থাকার সংগ্রামে রাজধানীর বস্তিবাসী। প্রদীপের নিচে অন্ধকার, খবর রাখে না কেউ। বস্তির মানুষ সচল রাখে শহরের চাকা, তারাই বঞ্চিত নাগরিক সুবিধা থেকে। 84% বস্তিতে নেই স্বাস্থ্যসেবা, 59% শিশু ভুগছে রক্ত স্বল্পতায়, 91% পরিবার ঋণগ্রস্ত। প্রভাবশালীরা নিয়ে নেয় উপার্জনের বড় অংশ। এরপর কালবেলা। ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। মিডিয়াকে হুমকি, গণতন্ত্রের পরিপন্থী। গণতান্ত্রিক বাস্তবতায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। স্বাধীন গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত। গণমাধ্যম যতটা স্বাধীন হবে, গণতন্ত্র, জবাবদিহিতা এবং সুশাসন ততটাই সুনিশ্চিত হবে। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত ৩৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা। জিজ্ঞাসাবাদের জন্য 4 প্রবাসী 4 দিনের রিমান্ডে। কুমিল্লা থেকে আরেকজন প্রবাসী গ্রেফতার। এরপর আমার হাতে আছে কালের কণ্ঠ। ঘুষের খনি ছিল ওয়াসা, এলজিইডি। এরপর আমার হাতে আছে বণিক বার্তা। রফতানিতে দ্বিতীয় হলেও প্রবৃদ্ধিতে পিছিয়ে বাংলাদেশ। মার্কিন শুল্ক কমানো সম্ভব না হলে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে পড়ার শঙ্কা। বাংলাদেশে তৈরি পোশাক রফতানিতে গত বছরের প্রবৃদ্ধি ছিল 1%-এর কম, যেখানে নিকটতম প্রতিযোগী ভিয়েতনাম অর্জন করেছে 9%-এর বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানিতে ভিয়েতনামের ওপর শুল্ক হার নির্ধারণ করা। এরপর আমার হাতে আছে ডেইলি স্টার। Wider dengue spread sparks concern. এরপর আমার হাতে আছে বিজনেস স্ট্যান্ডার্ড। None saw it coming. What went wrong in Bangladesh tariff negotiation with US? Daily Observer. Audience likely soon to increase authority of Bangladesh Bank. এরপর আমার হাতে আছে নিউ এজ। Extreme rain, high tides wreak havoc.